একদিন পঞ্চপাণ্ডবের বড় ভাই যুধিষ্ঠির ঠিক করলেন যে আমি রাজসূয় যজ্ঞ করাবো এবং সব ভাইদেরকে বললেন। যথারীতি সমস্ত যোগাড় যন্ত্র করতে লাগলো এবং শশাগরা ধরিত্রীর যত দেব দেবী ঋষি মহাঋষি প্রত্যেককেই নেমন্তন্ন করলেন। যজ্ঞর দিন আসন্ন হলো, যজ্ঞ সমাপন হলো। প্রত্যেক দেব দেবীগণ মহাঋষি ঋষিগণ খাওয়া দাওয়া করলেন, যে তার গন্তব্যস্থলে চলে গেলেন। সখা অর্জুন বিকেলবেলা ভাবলেন যে আমি একটু সখার সঙ্গে দেখা করে আসি, অর্থাৎ শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করে আসি। তিনি নিজের মনে যাচ্ছেন, হঠাৎ দেখলেন মাঠে একটা ঋষি ধান খুঁটে চাল বার করছে, সেই চাল ঝোলাতে রাখছেন। ওই রকম করে করে তিনি চাল জড়ো করছেন, ধান খুঁটছেন, চাল বার করছেন, জড়ো করছেন। অর্জুনের চোখে পড়তে অর্জুন কাছে গেল, বলল, ঋষিবর আপনি কী করছেন? ধান থেকে চাল বার করছেন, সেই চাল ঝুলিতে রাখছেন। বলছে, বাবা আমি সকাল থেকে সন্ধে পর্যন্ত এখনও জলগ্রহণ করিনি। প্রতিদিন আমি এই ধান কুটে চাল বার করি, সেই চাল হবিষান্ন করে সন্ধেবেলায় খাওয়া দাওয়া করে তারপর জলগ্রহণ করে আমার উপোস ভঙ্গ করব। অর্জুন জিজ্ঞাসা করলেন, কেন? আপনি আমার দাদা যে রাজসূয় যজ্ঞ করালেন সেই যজ্ঞটা আপনি জাননি? ওখানে কত খাওয়া দাওয়া হলো, আপনি জাননি? কথাটা শুনে ঋষিবর কোনো উত্তর না দিয়ে কেঁদে ফেললেন। চোখে টস টস করে জল পড়ছে, মুখে কোনো বাক্য নেই। শত চেষ্টা করে অর্জুন মুখ থেকে কোনো কথা বার করতে না পেরে যুধিষ্ঠিরের কাছে চলে গেলেন। যুধিষ্ঠিরকে বললেন, দাদা আমি সখার সঙ্গে দেখা করতে যাচ্ছিলাম, মাঝ রাস্তায় এরকম মাঠে একজন মহাপুরুষ ধান থেকে চাল বার করে সেই চাল থলিতে রাখছিল। আমাকে বলল সারাদিন উপোস করে আছি, জলগ্রহণ করিনি, আমি এইগুলো সেদ্ধ করে আমি আমার উপোস ভঙ্গ করব। ওই কথা শুনে যুধিষ্ঠির কেঁদে ফেললেন। অর্জুন তো অবাক, আরে ঋষিবর কেঁদে দিলেন, আবার দাদা শুনে দাদাও কেঁদে দিলেন, কোনো কথা বলছেন না, তো মহা মুশকিল, আমি কী এমন অন্যায় কথা বললাম? বলার মাত্রই তিনি সেখান থেকে ঘর থেকে বেরিয়ে গেলেন সখার কাছে দেখা করতে। সখাকে তিনি পরিচয় দিলেন যে আমি এই দেখলাম একজন ব্রাহ্মণ ধান খুঁটে চাল বার করছে। তাকে জিজ্ঞাসা করতেই তিনি বললেন, সারাদিন উপোস করে আছি, উপোস করে আছি। তা আমি জিজ্ঞাসা করলাম যে আমার দাদার যজ্ঞতে যাওনি, আপনি জাননি? জিজ্ঞাসা করার মাত্রই তিনি কেঁদে ফেললেন। দাদাকে এই কথা বর্ণনা করতে দাদা শুনে দাদাও কেঁদে দিলেন। এই কথা শোনার পরে শ্রীকৃষ্ণও কেঁদে ফেললেন। বললেন, অর্জুন তো অবাক, আমি কি এমন অপরাধ করেছি? এই কথা শোনার পর মহারিষিও কাঁদলেন, আবার আমার দাদাও কেঁদে দিলেন, আবার আমার সখাও কাঁদছেন। সখাকে জড়িয়ে ধরে বললেন, সখা তোমাকে বলতেই হবে কি কারণ। মহারিষিও উত্তর দেয়নি, দাদাও উত্তর দেয়নি, আপনিও কাঁদলেন, আমাকে আপনাকে বলতেই হবে, কারণ না বললে আমার কিন্তু মনের গ্লানি ঘুচবে না। তখন শ্রীকৃষ্ণ বললেন যে মহারিষি কাঁদলো এই কারণেই যে এত বড় উপোস করার কথা জেনেও আমার সামনে বড় বড় খাবারের কথা তিনি আমার কানে শ্রবণ করালেন। তার মানে আমার সারাদিনের যে উপোস, সেই উপোস কিন্তু ভঙ্গ হয়েছে, আর এই উপোসের কোনো দাম রইল না, আমি উপোস করা আমার বৃথা হলো। বলল, মহাপ্রভু তাহলে আমার দাদা কেন কাঁদলেন এই কথা শুনে? তখন বলল, যুধিষ্ঠির কাঁদল এই কারণেই যে আমার যে রাজসূয় যজ্ঞ যেটা
আমি অনুষ্ঠানটা করলাম, সেখানে স্বর্গের দেব দেবী ঋষি মহারিষি যতই আসুক, এই ঋষিবর যখন আমার যজ্ঞতে আসেনি, তার মানে আমার যজ্ঞ ঠিক মতো সম্পন্ন হয়নি। বলছে, প্রভু তাহলে আপনি কেন কাঁদলেন? বলছে, আমি কাঁদছি যে ব্রাহ্মণ আজকে ভালো মন্দ খাবার কথা শ্রবণ করার জন্য তিনি কেঁদে ফেললেন, যে আমি সারাদিন উপোস করে আছি, আমার সামনে নানা রকম খাবারের কথা বলল, সেই কথা শুনে ব্রাহ্মণ কেঁদে ফেললেন। ব্রাহ্মণ ভাবলেন আমার উপোস সম্পন্ন হয়নি। তোমার দাদা ভাবলেন এই মহাপুরুষ যখন আমার যজ্ঞে আসেনি, তখন আমার যজ্ঞ সম্পন্ন হয়নি। আমি কাঁদলাম, এই ব্রাহ্মণই কলিযুগে একদিন এমন অবস্থা আসবে, যেদিন মুচি মুসলমানের ঘরে পাত পেড়ে খেতেও দ্বিধাবোধ করবে না। নিজেদের মধ্যে কেউ বারণ করতে গেলে দ্বন্দ্ব লাগিয়ে দেবে, এবং যখন যা খুশি, যেখানে খুশি, যেমন খুশি খাওয়া দাওয়া করবে। এই জন্যই আমার চোখে জল আসছে, যে ঋষাবাম ব্রাহ্মণ আজ খাবার নাম শুনে চোখে টস টস করে জল পড়ছে, সেই ব্রাহ্মণই একদিন মুচি মুসলমানদের ঘরেও পাত পেড়ে খেতে দ্বিধাবোধ করবেন না। নমস্কার। আমার গল্পটি যদি ভালো লাগে দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন, তাহলে আমি একটু খুশি হব। নমস্কার।